বাচ্চাটাকে পানি খাওয়াই দেই। আরে বাচ্চাটা এটা কি করলো? তাড়াতাড়ি আমার ওদিকে ঘুরে যায়। কি হয়েছে মনি, কিসের শব্দ হলো? আরে তেমন কিছু না, আমার হাতে যে পানি বোতলটা ছিল না, এটাই পড়ে গেছে তো তাই শব্দ হইছে। ও আচ্ছা তাই, আর আমি তো ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, বাচ্চাটাকে তাড়াতাড়ি পানি খাও, আমাদের তো কাজ আছে, তাড়াতাড়ি করো। আচ্ছা বেবি, 2 মিনিট দাঁড়াও তুমি। নয়ন বুঝার আগে তাড়াতাড়ি করে বেলুনটা ফুলাই আমার পেটে রেখে দেই। আরে এটা কি হচ্ছে? এই তো কাজটা হয়ে গেছে। নয়ন মনে হয় বুঝে নাই, আর নয়ন আমার দিকে তাকানোর আগে আমি ভালোভাবে বেলুনটা আমার পেটে রেখে দিই যাতে ও না বুঝতে পারে। আল্লাহ তুমি এই যাত্রার মতন তুমি আমাকে বাঁচিয়ে দাও। এই বাচ্চাটার মুখ বন্ধ করার জন্য আমি ওকে কিছু টাকা দিয়ে দিই। আম্মু, আমার হাতে থেকে তো পানির বোতলটা পড়ে গেছিল, এনো 20 টাকা, তুমি নতুন একটা পানির বোতল কিনে নিও। ও আচ্ছা, এই ঘটনা নাকি? ওকে কিছু বললো না, ঠিক আছে? চুপ চুপ চুপ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। বেবি, ওকে পানি খাওয়াইছো? হ্যাঁ, খাওয়ানো শেষ। ঠিক আছে চলো। আচ্ছা চলো। তার মানে কি মামাকে মামি এতদিন বোকা বানাচ্ছিল? মামি তার মানে প্রেগনেন্ট না? মামাকে এই বিষয়টা বলতে হবে। আঙ্কেল আঙ্কেল দাঁড়ান। আরে বাচ্চাটা আমাকে ডাকে কেন? আপনাকে আমি কিছু বলতে চাই। আরে বাবু, আমি জানি তুমি আমার হাজবেন্ডকে কি বলতে চাও। আমি তোমাকে 20 টাকা দিছি না, এটা আমার হাজবেন্ডকে বলা লাগবে না, ওইটা তোমার কাছে রেখে দাও, ওইটা তোমার বকশিস। আর আঙ্কেল টাকার বিষয় না, আপনার বউ। আর আম্মু, ওইটা আমি জানি যে আমার বউয়ের দয়া মায়া একটু বেশি, ও গরিব দুঃখ অসহায় মানুষ দেখলে সাহায্য করে। চিন্তা করো না, তোমাকে যে টাকাটা দিচ্ছে না ওটা তুমি রেখে দাও, তুমি ওই টাকা দিয়ে কিছু কিনে খেয়েও। চলো তো বেবি, এখান থেকে চলে হ্যাঁ যাই। তাড়াতাড়ি চলো। আঙ্কেল আঙ্কেল দাঁড়ান। শিট, আঙ্কেলকে তো বলতেই পারলাম না। ওনার বউ তো গর্ভবতী না, বেলুন পেটে রেখে ওনাকে বোকা বানাচ্ছে। আঙ্কেলও তো এটা বুঝলোই না। আজকে আল্লাহ তাআলার জন্য বেঁচে গেলাম, না হয়তো ওই বাচ্চাটা বলে দিত আমি যে গর্ভবতী না। হ্যাঁ মনে, কি বলতেছো তুমি বকবক করে? আরে না, তেমন কিছু না, আমি ভাবতেছি আমাদের এই বাচ্চা কবে এই পৃথিবীতে আসবে আর তোমার কোলে যাবে। তুমি ঠিকই বলছো, এই বাচ্চারা যখন পৃথিবীতে আসবে না তখন আমার থেকে খুশি কেউ হবে না, বুঝতে পারছো? এই পৃথিবীর সবচেয়ে খুশি বাবা আমি হব। হ্যাঁ তুমি ঠিকই বলছো। হ্যাঁ, আর মাত্র কয়টা দিন, তারপর তুমি মা হবে, আমি বাবা হব। চলো বাসায় যাই। চলো। আরে মামা কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হঠাৎ করে তুই এখানে? কি ব্যাপার সালমান এখানে? মামা এখানে এসেছি তোমাকে কিছু সত্যি কথা বলতে, মামির বিষয় নিয়ে। কি, ও কি কিছু জেনে ফেললো নাকি? ঠিক আছে বল। আরে বেবি, তুমি ওর সাথে পরে কথা বলতে পারবা। আর তুমি তো দেখতেই আসো আমি গর্ভবতী মহিলা, এই রোদের ভিতর দাঁড়ায় আছি, আর তুমি জানো আমার না পেটটা অনেক ব্যথা করতেছে। আর তুমি চলো বাসায় চলো, তোমার সাথে পরে কথা বলবো না। হ্যাঁ ও ঠিক বলছে, চল বাসায় গিয়ে বলিস। আরে মামি দাঁড়াও, এত তাড়াহুড়া কেন করতেছো? আরে সালমান আবার কেন দাঁড়া করলো আমাদেরকে? আমি সব দেখছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভিখারি মেয়েটাকে আপনি পানি খাওয়াচ্ছিলেন। সব দেখে ফেলছে মানে আপনি ওই পিচ্চি মেয়েটাকে কিছু টাকা দিছেন, তার মানে আপনি অনেক ভালো মনের মানুষ না? আরে ভাই না, এটা তো জরুরি কথা। আরে এসব মজা তুই বাসায় যাই করিস, আর তোর মামি তো দলে, এটা তুই ভালো করে জানিস। দেখ আমার একটা জরুরি কাজ আছে, আমার আর্জেন্ট একটা ফোন আসবে। ও মাই গড, ফোনও চলে আসছে। এক কাজ কর ভাই না, তুই যেহেতু আসছো তোর মামিকে আমাদের বাসায় একটু পৌঁছাই দিস, আর তুমি ওর সাথে বাসায় যাও, ঠিক আছে? আমি একটু কাজে গেলাম। প্লিজ তুমি তোমার মামাকে কিছু বললো না। দেখছোস, বলতে না বলতে কল চলে আসছে, এখন আমাকে আর্জেন্ট যেতে হবে কাজে। বেবি তাহলে আমি এখন চলে যাই, তুমি ওর সাথে বাসায় চলে যেও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওর সাথে যাও। আর ভাই না, তোর মামি কিন্তু প্রেগনেন্ট, তুই কিন্তু ওকে একা ছাড়িস না, ওকে যেভাবে কষ্ট করে বাসায় একটু দিয়ে আসিস। আচ্ছা মামা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি মামিকে বাসায় দিয়ে আসছি। তো মনি, তুমি ভাইগনার সাথে বাসা যাও, আমি তাহলে কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে, বাই। ওকে বাই। আচ্ছা মামি ঠিক আছে, চলো তাহলে। মামি আমি কিন্তু সবই দেখছি, সবই জানি। আপনি কিন্তু প্রেগনেন্ট না, আপনার পেটে কিন্তু আপনি বেলুন দিয়ে রাখছেন, বুঝতে পারছেন? আপনি আমার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না। তখন আপনি মামার সামনে চুপ করে থাকতে বলছিলেন, তাই আমি চুপ করেছিলাম। তা না হলে আমি মামাকে সব বলে দিতাম। সত্যি করে বলেন, মামাকে এতদিন আপনি কেন বোকা বানাচ্ছিলেন? না হলে কিন্তু আমি সব মামাকে বলে দেবো। ঠিক আছে সালমান, তুমি যেহেতু সবকিছু জেনেই ফেলছো, তাহলে বাবা আমি তোমাকে সবকিছু বলতেছি। তুমি আবার কাউকে বইলো না সালমান। আমি তো নয়নকে কখনোই ধোকা দিচ্ছিলাম না, আমি তো নয়নকে অনেক ভালোবাসি, আমি চাই না ও কখনো রাগ করুক আমার উপরে। মানে আপনি কি বলতে চাচ্ছেন মামি? মানে আমি প্রেগনেন্ট ছিলামই, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর আমার মিসক্যারেজ হয়েছে। কি মামি, মিসক্যারেজ? হ্যাঁ মিসক্যারেজ। আর এই কথাটা আমি নয়নকে এই জন্য বলি নাই যাতে ও মন না খারাপ করে। আর আমি এটা ভেবে রাখছি হসপিটাল থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিয়ে আসবো, পরে ওকে আমি এটা বলবো যে এটা আমাদেরই বাচ্চা। সরি মামি, আমি তো শুধু শুধু আপনাকে ভুল বুঝতেছিলাম। আপনি তো মামাকে অনেক ভালোবাসেন, আর মামার ভালোর জন্যই আপনি এত কিছু করতেছিলেন। আর আপনি নিশ্চিন্তে থাকেন, এই কথাগুলো আমাদের দুজনের মাঝখানেই থাকবে, কেউ জানতে পারবে না। ঠিক আছে চলেন মামি, তাহলে আপনাকে আমি বাসা অব্দি এগিয়ে দিয়ে আসি। বন্ধুরা, একজন মহিলাই জানে তার মিসক্যারেজ হলে তার কতটা কষ্ট হয়, এবং কি তার স্বামীকে এই কথাটা বলার জন্য তার কতটা ভয় হয়। আর আমার মতন প্রবলেম যে মেয়েদের হয়েছে শুধু তারাই বুঝবে আমার কষ্টটা। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য।